তোমরা যারা ওই দিন আমার বাবার বাড়ির মানুষ আমার শ্বশুর বাড়িতে খাওয়াইতে দেখে সবাই আমাকে বলতেছিলে যে আপু তোমার ভাগ্যটা কত ভালো, আল্লাহ যেন তোমার মতো ভাগ্য সবার রাখে। তাদেরকে আমি কিছু কথা বলবো, অবশ্যই কথাগুলো নোট করবে, তাহলেই বুঝবা যে আমি কেন আমার শ্বশুর বাড়িতে আমার বাবার বাড়ি সব রিলেটিভদের নিয়ে খাওয়াইতে পারি, যখন তখন বাবার বাড়ি সবাইকে নিতে পারি। তোমরাও পারবা যদি এই টেকনিক ফলো করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো যে প্রসঙ্গে কথা বলতেছিলাম, আমার বাবার বাড়ির মানুষ কত সুন্দর করে আমার শ্বশুর বাড়িতে নিয়ে আপ্যায়ন করে খাওয়াইলাম। এতে যেমন আমার শাশুড়ির অনেক এফোর্ট আছে, ওই রকম আমার এফোর্ট আছে 110%। যদি আমার শাশুড়ির ওখানে 80% থেকে থাকে, আমার আছে 110%। সেটা কীভাবে আমি তোমাদের বলি। আমি আমার প্রত্যেকটা সম্পর্ক বিয়ের পর থেকে অনেক সুন্দর করে মেনটেন করার চেষ্টা করি। আমি আমার শাশুড়িকে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ ভালোবাসা, A to Z যা কিছু লাগে সব কিছুই দিয়েছি। ইভেন আমার আব্বা আম্মাও দিয়েছে। আমার আব্বা আম্মা তাকে অনেক রেসপেক্ট করে, আমার ভাই বোনেরা সব সময় অনেক অনেক রেসপেক্ট করে। যেমন ধরো কখনো যদি মার সাথে আমার সাথে, মানে আমার শাশুড়ি মায়ের সাথে আমার সাথে মনমালিন্য হয়, সেক্ষেত্রে আমার আব্বার কাছে যদি বলা হয় ব্যাপারটা, তাহলে আমার আব্বা সব সময় আমাকেই বকা দিব। যদিও ব্যাপারটা যদি আমি বলি তাহলে আমাকে আরও বেশি বকা দিবে, আর যদি আমার শাশুড়ি বলে সেক্ষেত্রে তার সামনে আমাকে বোঝাবে, পরে সে চলে গেলে প্রচুর পরিমাণে রাগ করবে। মানে সম্পর্ক সুন্দর রাখার জন্য দুই পক্ষেরই এফোর্ট দিতে হয়। শুধু এক পক্ষে একেবারে গদ পিয়ার দেখাইবার, আরেক পক্ষ শুধু বিচার দিব, তাহলে কিন্তু কখনো সম্পর্ক সুন্দর থাকে না। আমি যদি 110% ছাড় দিই, তাহলে আমার শাশুড়ি আমাকে 80% ছাড় দেয়। এটাই কিন্তু পৃথিবীর নিয়ম। আর সম্পর্ক সুন্দর রাখার জন্য যেমন আমার বাবা মা সম্মান দিছে তাকে, সেও সেই সম্মানটাকে ধইরা রাখছে। আমার শ্বশুর বাড়িতে অনেক মেহমান আসে, আমার ননদের পক্ষের মেহমান আসে, আমার শ্বশুরের পক্ষের মেহমান এখনও অনেক আসে। আমার ফুপু শাশুড়ির আমার বিয়ের পর থেকে এখন পর্যন্ত অনেক আসে, মাশাআল্লাহ তাদের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক। তারপরে আমার শাশুড়ির পক্ষের অনেক মেহমান আসে, মানে সব পক্ষেরই মেহমান আমাদের বাসায় আসে। অতিথি আপ্যায়ন করতে আমরা কখনোই দ্বিধাবোধ করি না, কৃপণতা করি না, যতটুকু আমাদের সমর্থ অতটুকু করার চেষ্টা করি। তাই আমাদের পক্ষের মেহমানদেরও আমার শাশুড়ি অনেক অনেক ভালো করে আপ্যায়ন করে। প্রত্যেকটা সম্পর্কতেই মনমালিন্য হয়, কম আর বেশি, আমাদেরও হয়, সব সময় হয়। সম্পর্ক সুন্দর রাখার জন্য দুই পক্ষেরই এফোর্ট দিতে হয়। শুধু এক পক্ষে একেবারে গদ পিয়ার দেখাইবার, আরেক পক্ষ শুধু বিচার দিব, তাহলে কিন্তু কখনো সম্পর্ক সুন্দর থাকে না। আমি যদি 110% ছাড় দিই, তাহলে আমার শাশুড়ি আমাকে 80% ছাড় দেয়। এটাই কিন্তু পৃথিবীর নিয়ম। আর সম্পর্ক সুন্দর রাখার জন্য যেমন আমার বাবা মা সম্মান দিছে তাকে, সেও সেই সম্মানটাকে ধইরা রাখছে। আসলে সবাই তো একরকম শাশুড়ি পায় না, আবার অনেকেই আছে সম্মান পাইলেও খারাপ বিহেভিয়ার করে ছেলের বউয়ের সাথে। কিন্তু আমার শাশুড়ির আবার এই অভ্যাসটা নাই। যেমন মানে আমি যদি তাকে রেসপেক্ট করি, যে কোনো কিছু দিয়ে খুব ভালোবাসা দেখাই সবসময় মন থেকে, সেও সেটা মন থেকে গ্রহণ করে, আর মন থেকেই আমাকেও ওই আদরটা করে। অনেক শাশুড়ি আছে এটা করে না, শুধু নিজের মেয়ের জন্য এটা করে, কিন্তু আমার শাশুড়ির ক্ষেত্রে এটা সম্পূর্ণ আলাদা। আর শুধু শাশুড়ি না, আমার ননদের সাথেও যদি আমার কখনো মনমালিন্য হয়, আমার ননদ আবার আমাদের সম্পর্কের ভিতরে বেশি এফোর্ট দেয় আমার থেকে। কারণ আমার যদি মনমালিন্য হয় তাহলে আমি খুব কষ্ট পাই। আমার ননদ আগে এসে কথা বলে, কিন্তু সব কিছু দিক থেকে মিলায় দেখতে গেলে আমার হয়েছে 110% ছাড়, আর এক হয়েছে 80% ছাড়। সম্পর্ক সুন্দর রাখতে হইলে দুনো পক্ষের ছাড় দিতে হবে। একসাথে দুইটা হাড়ি থাকলেও টক্কর লাগবে, মনমালিন্য হবে, কিন্তু সব মনমালিন্য পিছে ফেলে সম্পর্ক সুন্দর রাখার জন্য সবাইকেই আগে আসতে হবে। শুধু তুমি দিবা আর সে পাবে তা না, দুইজনকেই দিতে হবে, দুইজনই প্রাপ্য। যেমন অনেক আগের একটা কথা তোমাকে বলি, একজনের বিয়েতে আমি তাকে গোল্ডের টিকলি, বিয়ের শাড়ি, মানে যা কিছু লাগে, বিয়ের পরে ড্রেস, হিজাব, চুড়ি, মানে যখন যেটা মানে অতিরিক্ত গদ কইরা মাথায় তুলে ফেলছিলাম। দেখা গেল আমার বাসায় আসলে, আমার বাবা মার তো পারিবারিক শিক্ষা আছে আমার, আমি তাদের যথেষ্ট সম্মান করি, আমার বাসায় আসলে রেসপেক্ট দিই। ও আল্লাহ, তাদের বাসায় গেলে তারা লুকায় অন্য ঘরে ঢুকতে যায়। তো একটা সম্পর্কে শুধু তুমি যদি পানি ঢালো তাহলে কিন্তু হয় না, দুনো পক্ষের পানি ঢালতে হইব, দুনো পক্ষের সমানভাবে দুজনকে রেসপেক্ট দিতে হবে। শুধু তুমি পাওয়ার চিন্তা করবা আর আরেকজনকে তুমি সম্মান দিবা না, তা তো হয় না। তারপরে ওই সম্পর্কগুলো চিরতরে নষ্ট হয়ে যায়। আর আমারটাও নষ্ট হয়ে গেছে, আমি মন থেকে চাইছি যেন একদম আমার মন থেকে তারা উঠে যায়। কিন্তু এই যে আমার পারিবারিক যে বন্ধনটা, এটা সারা জীবন এরকমই থাকবে। কারণ আমার বাবা মা সবসময় আমার শাশুড়িকে অনেক রেসপেক্ট করে, আর আমার শাশুড়িও করে, আমিও আমার শাশুড়িকে ভালোবাসি, সেও বাসে, আমাদেরও মনমালিন্য হয়। তো যারা আমাকে বলেছিলা যে আপু তোমার মতো যেন আমাদের সংসারটা হয়, দোয়া করো, সবাইকে বলবো যদি ভালোবাসা পাইতে হয় তোমার দিতে হবে দ্বিগুণ, তারপরে একগুণ পাওয়ার আশা করতে হবে। এটাই জীবনের মানে যত ছাড় দিবা জীবন তত সুন্দর হইব। আবার অনেকেই আছে পারিবারিক বন্ধনে থাকতে চায় না, তাদের ব্যাপারটা আলাদা। আমি আসলে ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলি পছন্দ করি, আর আমার একটা জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে। আমার শ্বশুরবাড়ির সব মানুষের সাথে, সবার সাথে ভালো সম্পর্ক। আমার শাশুড়ি অনেক আন্তরিক মানুষ, তো তার তুলনা কোনো কিছুর সাথেও হয় না। তারপরে পরিশেষে বলবো দুই পক্ষের ছাড় দিতে হবে, ভালো থাকো সবাই। আমার সবার জন্য এইটুক সাজেশনই থাকবে। আমার সাথেও কিন্তু অনেক মনমালিন্য হয়, জীবনের নিয়মই এইটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যদি আমার কথা ভালো লাগে তাহলে একটু খেয়াল করে দেখো, এটাই কিন্তু জীবন।